সেখানে গিয়ে আমরাও গেছিলাম, শুনলাম যে বহু মানুষ অ্যাম্বুলেন্সে প্রতিদিন প্রায় 50-60 জন ভর্তি হচ্ছেন। আপনারা হসপিটালে আসলেন, কি পরিস্থিতি দেখলেন? হসপিটালে একটা বেডে 2 জন করে কেন থাকবে? ওখানে একটা বেড দেখলাম শেষে, যে বেডে এখনো নেই, লাইট নেই, ফ্যান নেই, ফলে প্রত্যেকের জন্য একটু আলাদা আলাদা বিছনার ব্যবস্থা করা। যদি এখানে না হয় অন্যখানে পাঠাবে সরকারি দায়িত্বে। একটা বিছনায় 2 জন করে থাকছে, বাচ্চা মা বাবা কোথায় থাকবে? এটা একটা অমানবিক কাজ হচ্ছে। একটা বিছনায় 4 জন, ফলে প্রতি বিছনায় 1 জন করে রুগী থাকুক, প্রয়োজনে আলাদা জায়গায় ব্যবস্থা করবে। জলপাইগুড়ি সদর হসপিটালে আছে, সরকারকে নিতে হবে, সরকারকে এই দায়িত্ব, সরকারিকে দায়িত্ব নিয়ে সরকারি দায়বদ্ধতার মধ্যে রেখে সকলকেই সুস্থ করার দায়িত্ব সরকারের। এলাকার পরিস্থিতি কিরকম দেখলেন? এলাকার পরিস্থিতিতে মানুষ সংঘবদ্ধ, মানুষ এইটাকে যে কোনো মূল্যে, মানুষের জীবন যখন সংকটে, মানুষ চাইছে যে কোনো প্রকারে তারা একটু পরিবেশটাকে সুস্থ করতে চাইছে। যে হ্যাচারি বিষাক্ত পরিবেশ ছড়াচ্ছে তার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া, আর যারা কাজ করছে তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা। এমনটা যাতে না হয় যে হ্যাচারির লোকগুলোর সাথে পাড়ার লোকগুলোর গন্ডগোল লাগানোর কোনো মানে নেই। হ্যাচারিতে যারা কাজ করছে তাদের বিকল্প ব্যবস্থা করা। কাজ করে যদি জীবনই না বাঁচে, ওরকম কাজের মূল্য কোথায়? কাজ যদি জীবনই কেড়ে নেয়, ফলে কাজও থাকুক, জীবনও থাকুক, বিকল্প কাজ হোক, এটাই আমরা বলতে চাই। গত 5-6 মাস ধরে সমস্যা মাছি দিয়ে শুরু হয়েছিল, বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর হয়েছিল, তারপরেও প্রশাসন ব্যবস্থা নেয়নি। হ্যাচারি আজকে কি অবস্থায় আছে একটু যদি বলেন। একটা অংশ এটা জানে, কিন্তু প্রশাসনের মধ্যে কোনো সময় রাজনৈতিক বাধ্যবাধকতা থাকে। রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্ট বিভাগগুলো কাজ করতে পারেনি। কি বলেন, বিওমোস বলেন, পরিবেশ বলেন, তারা পারেনি। এটা প্রশাসন সব জানতো, জেনেও পারল না কেন? যেহেতু কেউ কেউ হ্যাচারি করার ক্ষেত্রে বাধ্যবাধকতা করেছে, ফলে হ্যাচারিও ভেবেছে আমার পাশে ওই রাজনৈতিক দলের অমুক দাদা আছে, ফলে আমি আমার এই পদ্ধতিগুলো মেনটেন করবো না। হ্যাচারিটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো, নিয়মিত যদি যা করা উচিত ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে যা যা পদক্ষেপ বলেছিল এর আগে, পরিবেশ দপ্তর বলেন, প্রাণী সম্পদ দপ্তর বলেন, সেটা যদি ওরা করতো, অনেক জায়গায় হ্যাচারি আছে এরকম তো বিষাক্ত পরিবেশ ছড়ায় না। ওরা বিন্দাস হয়ে ওখানকার জল, নোংরা আবর্জনা নদীতে ফেলছে, জল দূষণ করছে। হ্যাচারি যা করেছে, এটা একটা বিজনেসম্যান, একটা কোনো সময় ভালো লোকের কাজ করেনি। আর ওদেরকে যারা এতদিন যাবৎ গার্ড করেছে, যারা বলেছে এইভাবেই চলো, তারাও ঠিকঠাক করেনি। এতে হ্যাচারিরও বিপদ হলো আর মানুষেরও বিপদ হলো, কিছুই হলো। পরিবেশ সংক্রান্ত নিয়ম কানুন মানা হয়নি, হ্যাচারি কিছুই মানেনি। পরিবেশ সংক্রান্ত মানেনি, বিজনেস সংক্রান্ত মানেনি, প্রাণী সম্পদ বিভাগের যা যা স্টেপ নেওয়ার সেটা মানেনি। মানলে তার ব্যবসাও থাকতো, এলাকার লোক ব্যস্ত। হ্যাচারি নেই, সবখানেই আছে। একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়।